বিগত সময়ে যাদেরকে গুম করা হয়েছিল তাদের খুব কম মানুষই ফিরে গেছে, কিন্তু আপনারা সবাই ফিরে যাচ্ছেন। জাস্টিসটা এটা যে আপনাদেরকে শুধুমাত্র একটি মামলা দেওয়া হচ্ছে, কি তাদের বোঝা মিলে একটি মামলা ছিল, যে মামলাটার আসলে কোনো ভিত্তি ছিল না। মানে আমি জীবিত থেকেও তাদের কাছে মৃত পৃথিবীতে আমার কোনো আইডেন্টিটি নেই যদি প্রশাসন সেটা প্রকাশ না করে। 17 বছরের খুব কমন দুটি শব্দ ছিল গুম। গুম এবং খুন আপনারাও বলতেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে আপনারা বলতেন। আপনিও একবার গুম হয়েছিলেন। কিভাবে হলেন, কত সালে এবং ঠিক কতদিন ছিলেন? কিভাবে আপনি আজকের এই আমার সাথে সয়ে আসলেন? সত্যি অর্থে যারা গুম হয় একমাত্র তারা এই জিনিসটা বুঝতে পারে যে পৃথিবীতে আমি জীবিত আছি, কিন্তু আমার পরিবার পরিজন, ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদের কাছে আমি একজন মৃত। মানে আমি জীবিত থেকেও তাদের কাছে মৃত পৃথিবীতে আমার কোনো আইডেন্টিটি নেই যদি প্রশাসন সেটা প্রকাশ না করে। তো আপনারা জানেন 2023 সালের আগস্টের 18 তারিখ আমাদের বিএনপির একটি কর্মসূচি ছিল, মার্চ ফর ডেমোক্রেসি। আমরা সেটা ঢাকার গুলশান আজাদ মসজিদের পাশ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো সারাদিন পার্টির কর্মসূচি পালন করে যখন বাসায় গেলাম, তখন হয়তো শুনতে পেলাম যে আমাদের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তার সন্ধানে আমরা বেরোলাম। বেরোর পরে দেখলাম যে আগে থেকে এখানে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল। তারা আমাদের ওইখান থেকে মুহূর্তের মধ্যে চিল যেরকম আপনার এই ছোট ছোট বাচ্চা শিকার করে নিয়ে ছৌ চলে যায়, মেরে নিয়ে যায় যে যেটা। আমাদেরকে তারা এইভাবেই মানে হাত মুখ বেঁধে চোখ বেঁধে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। তখন আমরা বুঝতে পারি না যে আমরা আপনি কি কোথায় একা গেছি। ছিলেন নাকি আরো কয়েকজন ছিল? আমার সাথে আরো 5 জন ছিল, আমরা টোটাল 6 জন ছিলাম। এবং সবচেয়ে মানে খারাপ লাগার বিষয় এবং মানে এখনো যেটা আসলে চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে আমাদের একে অপরের সামনে যে নির্যাতনের যে চিত্রটা ছিল সেটা আসলে ভাষা প্রকাশ করার মতন না। মানে তারা এমনভাবে আমাদের উপর টর্চার করেছিল, আমাদের সহযোদ্ধাদের, আমাদের দেখে মনে হচ্ছিল যে আমাদেরকে যদি মানে আমরা একটা জীবিত মানুষকে তাকে বেরেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার মধ্যে যে লবণ দিলে যেরকম একটা জ্বালা পৈশাচিক আনন্দ তারা এইভাবে পাচ্ছিল, আমরা আসলে সেই জিনিসটা দেখতেছিলাম। কখনো আমি শিকার হচ্ছি, কখনো আমার সাথে যারা ছিল তারা শিকার হচ্ছিল। মানে এক ধরনের একটি মানসিক টর্চার, শারীরিক নির্যাতন মানে আমাদের আপনাদের এই যে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে কোথায় নিয়ে গেল? তুলে নিয়ে আমাদের আসলে শুরুতে কোথায় নিচ্ছে আমরা তখন বুঝতে পারতেছি না, যেহেতু আমাদেরকে গাড়িতে রাখা হয়েছে, আমরা ডান বাম মুখ করতে পারতেছি না, কোন রুট দিয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারতেছি না। চোখ বাঁধা ছিল। হ্যাঁ, চোখ বাঁধা ছিল। আমরা আসলে ট্রেস করতে পারতেছিলাম না যে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। চোখ না বাঁধা থাকলেও আমরা এই জিনিসগুলা ডান বাম মুভ করতে পারতেছিলাম না, একদম স্ট্রেট আমাদের চারপাশেই মানে প্রশাসনের লোকজন ছিল। কিন্তু পরবর্তীতে আমাদেরকে যেদিন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় সেদিন আমরা বুঝতে পারছিলাম যে আসলে আমাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল একটি বিশেষ একটি রুমে, যে রুমটাতে আসলে মানুষ শোয়ার মতন বা বসবাস করার মতন কোনো পরিবেশই ছিল না। আর সবচেয়ে বড় কথা কি হচ্ছে, এটার পরিবেশটা এমন একটি নোংরা একটা পরিবেশ ছিল, আসলে এটা খুব মানে স্বাভাবিক মানুষ এখানে যাওয়ার মতন ছিল না, আমাদেরকে যেখানে রাখা হয়েছিল। আপনার নামে মামলাও হয়েছিল কিনা? এবং হ্যাঁ, সেটা কি মামলা ছিল? হ্যাঁ, মামলা হয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখন আমাদেরকে যে টিমটা উঠায় নিয়ে গেছিল সেটার নেতৃত্বে ছিল বার্নার্ড এরিক বিশ্বাস। তিনি তখন সম্ভবত ডিবির এসি ছিলেন, এই লালবাগ গুলশান জুনে সম্ভবত। আমাদেরকে যেদিন মামলা দিয়ে চালান করবে ওই দিন উনি আমাদেরকে এসে এমন একটি তথ্য দিলেন যে তথ্যটা শোনার পর আমরা সব ঠান্ডা হয়ে গেছিলাম। উনি আমাদের বললেন যে আপনাদের উপর জাস্টিস করা হচ্ছে। তা আমরা স্বাভাবিক কারণে একে অন্যের দিকে তাকাইলাম যে কি জাস্টিস হচ্ছে আমাদের উপর। হ্যাঁ, উনি বললেন যে বিগত সময়ে যাদেরকে গুম করা হয়েছিল তাদের খুব কম মানুষই ফিরে গেছে, কিন্তু আপনারা সবাই ফিরে যাচ্ছেন। জাস্টিসটা এটা যে আপনাদেরকে শুধুমাত্র একটি মামলা দেওয়া হচ্ছে। আপনি জানেন মামলাটা একদম টোটালি একটি প্রহসনের একটি মামলা ছিল। সেই মামলায় আমাদেরকে অস্ত্র মামলার সাথে সম্পৃক্ত করা হয়েছিল। কাউকে বডি রিকভারি দেখাচ্ছে, আবার কাউকে দেখাচ্ছে যে সহযোগী হিসাবে। মানে একটি তাদের বোঝা মিলে একটি মামলা ছিল, যে মামলাটার আসলে কোনো ভিত্তি ছিল না।